হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস সেভেনের অ্যাসিড বেস সল্ট এই চ্যাপ্টারের কিছু টপিক। কিভাবে আমরা অ্যাসিড বেস সল্ট নেচারকে আইডেন্টিফাই করব পিএইচ ইউজ করে, ইন্ডিকেটর ইউজ করে। তো পিএইচ পেপার আমার কাছে আছে কিছু ইয়েলো কালারের পিএইচ পেপার। যখন বেস সলিউশনে এটাকে ডুবানো হয় তখন এটা কালার ব্লু করে দেয়, কারণ আমরা জানি যে বেস বা ক্ষার সেগুলি লিটমাস পেপারকে ব্লু করে, কালার পরিবর্তন করে। এই সলিউশনটা হলো সোপ সলিউশন, যেটা আমার স্টুডেন্টরা নিয়ে আসছে তারা। তো এটা দিয়ে ইজিলি আইডেন্টিফাই করা যায় যে বেস কোনগুলি, কালার ইন্ডিকেশন দিয়ে। এরপরে আছে আমার কাছে কিছু লেমন ওয়াটার, লেমন জুস বললেই চলে। তো লেমন কী করে, তো এটা আমরা জানি যে এসিডিক নেচার। এসিড কী করে, ইট টার্নস ইন্টু রেড। তো দেখো এটা রেড কালার হয়ে গেছে লিটমাস পেপার। তো এইভাবে আননোন সলিউশনকে অ্যাসিড না বেস নাকি এটা সল্ট, ওটাও লিটমাস পেপার ইন্ডিকেটর দিয়ে অবজার্ভ করা যায়। এরপর নিয়ে আসছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা চুন জল বলে, লাইম ওয়াটার তৈরি করেছে তারা। তো লাইম ওয়াটার জানি যে স্ট্রং বেস। তো এটা 100% ডিজলভ হয় অ্যান্ড ইট উইল ডিসোসিয়েট ইন্টু ক্যালসিয়াম অ্যান্ড হাইড্রোক্সিল আয়ন। তো দেখো এটাও বেস, যার ফলে এটা ব্লু লিটমাস পেপারে পরিবর্তন করেছে ইয়েলো কালারকে। তো বেস অ্যান্ড অ্যাসিড নেচার লিটমাস পেপার কালার ইন্ডিকেশন দিয়ে অবজার্ভ করা যায়। এবার দেখো যখন নিউট্রাল সলিউশন নিই, যেমন NaCl, যে লবণটা আমরা খাই দৈনন্দিন জীবনে। তো লবণ কি নিউট্রাল সলিউশন, পিএস রিডিং দেখায় 7। তো এগুলি কোনো কালার পরিবর্তন করবে না, একদম পিএস স্কেলে এটাকে 7 দেখাবে। আর বেস হলে কি হবে, পিএস মোর দেন 7, আর অ্যাসিড হলে পিএস লেস দেন 7 হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা অবজার্ভ করতে পারি অ্যাসিড বেস অ্যান্ড সল্ট নেচারকে। থ্যাংক ইউ।